তোমাদের খতনা করিয়েছে দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন যেদিন আল্লাহ তুলবেন, হুফাতান ওরাতান গুরলা, পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, খতনাবিহীন সকলকে তোলা হবে ন্যাংটা উলঙ্গ তোলা হবে। আল্লাহ নবী বলেন, কামা বাদা আউয়াল খালকিন নুইদু, দুনিয়ার বুকে তোমরা রাজার ঘরে জন্ম নাও, মুকেশ আম্বানির ঘরে জন্ম নাও, আর ফকিরের ঘরে জন্ম নাও, যেমন তোমরা ন্যাংটা, যেমন তোমরা উলঙ্গ, যেমন তোমরা বেরজিত ছাড়া, খতনাবিহীন ছাড়া দুনিয়ায় তোমাদের জন্ম দিয়েছিলাম। কামা বাদানা আউয়াল খালকিন নুইদু, আবার দুনিয়ার আবার আলামে হাসরে ওই রকম ন্যাংটা উলঙ্গ, ওই রকম যেমন প্রথম সৃষ্টি করেছিলাম সেই রূপ তোমাদেরকে আবার জীবন্ত করা হবে, তোলা হবে। আল্লাহ পাক বলেন কামা বাদানা আউয়াল খালকিন নুইদু, যেমন প্রথম সৃষ্টি করেছিলাম সেইভাবে আবার পুনরায় সৃষ্টি করব। ইন্না ওয়াদা, এটা ইন্না ওয়াদা, অবশ্যই আমি ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আমার ওয়াদা কখনো কি হয় না, ভঙ্গ হয় না। আল্লাহ পাক, এটা আমার অঙ্গীকার, এটা কখনোই ভঙ্গ হবে না। সকলেই ন্যাংটা উলঙ্গ ঠেলে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার গায়রিয়াতে বেঁধেছে, বিবেকে বেঁধেছে, সকলেই ন্যাংটা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দীর্ঘ 10 বছর আমার দাম্পত্য জীবন, আপনার নাঙ্গা শরীর আমি কখনো দেখি নাই, আপনার নাঙ্গা বদন কখনো দেখি নাই। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনিও নাঙ্গা উঠবেন। ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ হুফাতান ওরাতান গুরলা, ইন্না ওয়াদান আলাইনা, এটা আল্লাহ পাকের ওয়াদা, অঙ্গীকার। তাহলে আপনিও কি ন্যাংটা উঠবেন? হাসরের ময়দানে সব মানুষ আপনাকে ন্যাংটা দেখবে, আপনিও কি ন্যাংটা উঠবেন? বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গায়রিয়াতে বেঁধেছে। তাই আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ন্যাংটা উঠবেন? আমার নবী বলেন বুইস্তু ফি সিয়াবিল্লাতি দুফিনা ফিহা, আমাকে সেই কাপড়ে তোলা হবে, যে কাপড় দিয়ে আমার কাফন পরিয়ে দাফন করা হয়েছিল, সেই কাপড়ে আমাকে তোলা হবে। আমার রওজা পাকে আমার কাপড়ের একটা, কাফনের কাপড়ের একটা সুতাও রওজা পাকের মাটি খেতে পারবে না, আমাকে ন্যাংটা তোলা হবে না। ও বুইস্তু ফি সিয়াবিল্লাতি দুফিনা ফিহা, আমার শরীরের একটা অংশ যেমন রওজা পাকের মাটি খেতে পারবে না, আমার কাফনের একটা সুতাও খেতে পারবে না, আমাকে আমার কাফন সহ তোলা হবে। একবার কি চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীকে প্রথম কাপড় সহ তোলা হবে, তার রওজা পাকে তার কাফনের কাপড় মাটিতে খেতে পারবে না, শরীরে তো খেতে পারবে না। আল্লাহু আকবার, ও আল্লাহ মাওলা, আমার নবী উঠবেন কাফনের কাপড় সহ। আমার নবী পরবর্তী হাদিসে বলছেন, ও আউয়ালু মা তুকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে, আউয়ালু মা তুকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই কাপড় পরাবেন। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসে কেরামগণ, যারা শাইখুল হাদিস, যারা হাদিস পড়ায়, তারা ব্যাখ্যা করে আউয়ালু মা তুকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে ফেরেশতাদের দ্বারা কাপড় পরানো হবে। এর অর্থ হলো এই, সমস্ত নবীরাও ন্যাংটা উঠবে, প্রথমে তাদের ফেরেশতাদের দ্বারা কাপড় পরানো হবে, আর সব কিয়ামতের ময়দানে সব মানুষ ন্যাংটা থাকবে। ফেরেশতাদের দ্বারা নবীদেরকে কাপড় পরানো হবে, আর আমার নবীরা পরানো লাগবে না, কাফনের কাপড়ে উঠবে। আর প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে, ওখানে আবার অনেক বাহাস আলোচনা আছে, ইব্রাহিম খলিলুল্লাহকে কেন পরানো হবে কাপড়, সে আলাদা কথা। যাই হোক ভাইয়েরা আমার, আউয়ালু মা তুকসা ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জাস্কর পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে।
নবীরা তো কাপড় পেয়ে যাবে আর সবাই ন্যাংটা থাকবে। ইয়ানজুরু বাযুকুম বাযা, একজন আরেকজনকে দেখবে, নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে, যুবক যুবতীকে দেখবে, ওই বৃদ্ধা বৃদ্ধকে দেখবে, একজন আরেকজনকে দেখবে। ইয়ানজুরু বাযুকুম বাযা, একজন যখন আরেকজনকে দেখবে বড় লজ্জাস্কর পরিস্থিতি হবে, বড় লজ্জাস্কর পরিস্থিতি হবে। আমার নবী বলেন, ও আয়েশা, লজ্জাস্কর পরিস্থিতি হবে না, লজ্জাস্কর পরিস্থিতি হবে না। এমন ভয়াবহ, এমন বিভীষিকাময়, এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থা হবে, সূর্য মাথার উপরে থাকবে, মাথার ঘেনু টকবক 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 করে ফুটবে, চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে বাহির হবে, কিন্তু জান জীবন বাহির হবে না। চারটে স্তর শেষ হয়ে গেছে। না থেকে আল্লাহ হাত করেছে, হাত থেকে মৃত্যু দিয়েছে, মৃত্যু থেকে জীবন দিয়েছে। এবারে হায়াত আর জীবনকে ওই জবাই করে দেবে মহান আল্লাহ পাক একটা বকরির আকারে নিয়ে এসে। আর কারোর কোনো মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মৃত্যু হবে না। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, মাথার ঘেনু টকবক 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 করে ফুটবে, চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে বাহির হবে, কিন্তু জান জীবন বাহির হবে না। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, একটা চামড়া পুড়ে যাবে, সাথে সাথে আরেকটা চামড়া সৃষ্টি হবে, সাথে সাথে আরেকটা চামড়া গজাবে, কিন্তু জান জীবন বাহির হবে না। আপনাদের এখানে পেয়ারা গাছ আছে? পেয়ারা গাছ আছে? পেয়ারা, ওর ছালগুলো শুকিয়ে পড়ে যায় না, আবার তলার থেকে আরেকটা ছাল হয়, কিন্তু অন্য গাছের ছাল যদি শুকিয়ে পড়ে যাবে মরে যায়। ওই পেয়ারা গাছের ছাল যেমন শুকিয়ে একটা পড়ে যাবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান গায়রাহা, একটা চামড়া শুকিয়ে পড়ে যাবে, আরেকটা চামড়া সঙ্গে সঙ্গে নতুন গজাবে, কিন্তু জান জীবন বাহির হবে না। পিপাসায় জীব বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলবে, নাভি পর্যন্ত ঝুলবে। এমন ফুটান্ত গরম পানি পান করানো হবে, এমন ফুটান্ত গরম পানি পান করানো হবে, যে গরম পানি পান করার পর ওই পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে পশ্চাৎ দিয়ে বেরিয়ে যাবে, জান জীবন বাহির হবে না। ও আয়েশা, লজ্জাস্কর পরিস্থিতি না, এমন বিভীষিকাময়, এমন এমন ভয়ানক পরিস্থিতি হবে যে মানুষ নিজের ঘামে নিজেরাই ডুবে থাকবে, কান পর্যন্ত ঘাম, নাক পর্যন্ত ঘাম হবে। মানুষ হাসরের ময়দানে প্রেশান প্রেশান হবে, প্রেশান হয়ে ওই কি করে পরিস্থিতি থেকে সামাল দেওয়া যায়, এর থেকে কি করে উত্তীর্ণ হওয়া যায়। সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি হলেন সমগ্র বিশ্ব জগতের মানবের পিতা, মানব জাতির পিতা। আজ আমরা হাসরের ময়দানে কি পরিস্থিতির মধ্যে আছি, আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। সংক্ষেপে করে দিচ্ছি, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম হাত জোড় করে বলবে, হাত জোড় করে বলবে, লাস্তু হুনাকা, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। আজ আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছে, আজ আল্লাহ পাক এত গজবনাক হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন, এমন রাগান্বিত হতে ইতিপূর্বে আমি আল্লাহকে কখনো দেখি নাই। আল্লাহ পাক আজ তাকে কখন পাকড়াও করবে। আমি আল্লাহ পাকের একটা হুকুম জান্নাতে থাকাকালীন লঙ্ঘন করেছিলাম। আল্লাহ পাক আমাকে আমার বিবিকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার এই গাছের নিকটবর্তী হবে না। দীর্ঘদিন জান্নাতে থাকার পর শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমকে ভুলে যে আমরা শেষ পর্যন্ত ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আজ আল্লাহ পাক যেভাবে রাগান্বিত হয়েছেন, যদি আমাকে জিজ্ঞাসা করে, আমাকে যদি জিজ্ঞাসা করে আমার হুকুম কেন লঙ্ঘন করেছিলে এত নাজ নেয়ামত দেওয়া সত্ত্বেও, আমার জবাব কি হবে? নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? তাই শোনো শোনো শোনো, তোমরা সকলেই হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি দুনিয়ার বুকে প্রথম রাসূল, তিনি দুনিয়ার বুকে প্রথম রাসূল, তার কাছে যাও। সব মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। কোরআনে কারীমে হযরত নূহ সম্পর্কে বলা হয়েছে আবদান শাকুরা, আল্লাহ পাকের অত্যন্ত শুকরগুজার বান্দা। সকলে যে বলবে আপনি জমিনের বুকে প্রথম রাসূল, প্রথম রাসূল, আল্লাহ আপনাকে আবদান শাকুরা উপাধি দিয়েছে। আজ আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, আল্লাহর দরবারে সুপারিশ করুন। তাড়াতাড়ি বিচার আচার শুরু হয়ে যাক, বিচার কাজ শুরু হয়ে যাক। হাসরের ময়দানে যে পরিস্থিতিতে আছি, একটু আল্লাহর কাছে সুপারিশ করে বলেন, বিচার শুরু করে দিক, বিচার শুরু করে দিক। হযরত নূহ আলাইহিস সালাম হাত জোড়ে করে বলবেন, লাস্তু হুনাকা, আমি তোমাদের সুপারিশ করার উপযুক্ত নই, উপযুক্ত নই। 950 বছর আল্লাহ পাক আমাকে তার বান্দাদের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। মুষ্টিমেয় কয়েকজন বান্দা কেবলমাত্র তারা ঈমান গ্রহণ করে, বাকিরা নাফরমানি করে।
আমাকে অত্যাচার করে, আমাকে পাথর মারে, আমার গায়ে থুতু দেয়। অবশেষে অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করেছিলাম, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, ওহে মাওলা আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। ফালিনিয়ামাল মুজিবুন, আল্লাহ কত সুন্দর সাহায্য করেছে। বড় লম্বা কাহিনী হযরত নূহ আলাইহিস সালামের বলবো না। ওই আল্লাহ সাহায্য করলেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, লা তাযার আলাল আরদি মিনাল